হাই বালানি বাইয়ের না সরম কি এর বিষয়টা হইলো আমরা তো হুজুগের কেন এই নবীন ফ্যাশন ট্যাশনের ব্যাপারটা নিয়ে একটু আজকে আলোচনা করি। এটা হইলো মানলাম যে অন্যান্য দোকানদাররা প্রচুর মুনাফা লোভী, এটা ঠিক আছে, এটা সর্বজনীন বাংলাদেশে। কিন্তু নবীন ফ্যাশন যে একেবারে দুধে দোয়া তুলসী পাতা এটাও বলা যাবে না। কারণ কি জানেননি? একটা বিষয় হচ্ছে একটা পাঞ্জাবির দাম 150 টাকা 300 টাকা, তার সাথে আবার 2টা ফ্রি, তার মানে 3টা পাঞ্জাবির দাম নিচ্ছেন আপনি 300। ঘোষণা দিতেছেন না যে এরকম যে এটা ফ্রি দিতেছি কাস্টমারে বা একটা কোনো কিছু, এটা এক ধরনের অফার। কারে কি বুঝায়? একটা গার্মেন্টসের থেকে সুতার থেকে শুরু করে সুইং থেকে শুরু করে সব কিছু প্রোডাকশন কস্টটা নিয়ে এটা পাঞ্জাবির প্রোডাকশন কস্টের পাশাপাশি, হ্যাঁ এটা ভালো লক্ষণ যে আপনি একটা রিজনেবল প্রাইসে মানুষের দিবেন, এটা খুবই ভালো। এটার অর্থ এটা না যে সারা বাংলাদেশের যতগুলো মার্কেট আছে শপিং মল আছে তাদেরকে আপনি রাস্তায় বসায় দিবেন, এরকম তো না। ডেস্টিনির মতন হিসাব কিতাব এই হিসাবটা হচ্ছে যে কার মতো, ওদের রাসেল ভালো হইয়া যাও। হ্যাঁ, ই বাইক নি ই কমার্স ব্যবসায়ী রাসেল ছিল না একজন নাম? হ্যাঁ, ওনার মতন ডেস্টিনির মতন এগুলো এক একটার পর একটা নতুন নতুন আসতেছে। তো এভাবে হয় না। হ্যাঁ অবশ্যই আমি একটা ব্যাপারে খুব সাপোর্ট করি নবীন ফ্যাশনকে, সেটা হচ্ছে রিজনেবল প্রাইসে মানুষকে পণ্য দেয়া। এর বাইরে মার্কেট নষ্ট করা, লক্ষ লক্ষ যেখানে মানুষ জড়িত, মার্কেটের মানুষ জড়িত, মার্কেটের মালিক থেকে শুরু করে একজন সুইপার, দারোয়ান থেকে শুরু করে সব কিছু জড়িত যে জায়গাটায়, ওই জায়গাটা আপনারা তো জানেন এক একটা দোকানের ভাড়া কত কি আসল বিষয়। এক জায়গায় আমি সাপোর্ট করি, সেটা হচ্ছে রিজনেবল প্রাইসে মানুষকে সকল পণ্য দিতে দেওয়াটা ঠিক আমি মনে করি। সব জায়গায় সবজিওয়ালা থেকে শুরু করে গাড়ি বাড়িওয়ালা সবাই সব কিছু রিজনেবল প্রাইসে, ব্যবসা তো এটা তো হারাম কিছু না। ব্যবসার মধ্যে হালাল হইতে হইলে তো আপনি ডাকাইতে হইব না। আবার আপনি এরকম হইলে হইতো না যে ওই ই কমার্স ব্যবসায়ী একজন ছিল না, যে রাসেল, উনি হুন্ডা একটা সব মার্কেটে 1.5 লাখ 2 লাখ টাকা ওনারা 50,000 দিলে দিয়ে দেয়। তো এরকম তো ঠিক না। এই জন্য বাঙালি হুজুগের পাগল হওয়া যাবে না। সঠিক যে জিনিসগুলা এই জিনিসগুলা নিয়ে কথা বলতে হইব এবং সোচ্চার থাকতে হইব, তাহলে ঠিক হয়ে যাব। হ্যাঁ অন্যায় কারোর সাথে কাম্য না, কারো দোকান বন্ধ করে দেওয়া, ব্যবসা বন্ধ করে দেওয়া, ওগুলো ঠিক না। আদালতে যান, আদালতে গিয়া সঠিক তথ্যগুলো তুলে ধরেন, দেখবেন যে নবীন ফ্যাশন অন্যায়কারী হলে তাকে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, বাণিজ্য মন্ত্রণালয় আছে। আর যদি উনি সঠিক ব্যবসায়ী হয়ে থাকে তাহলে আপনারা তার থেকে শিখেন, অসুবিধা কি? সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।